নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। রাজারমাঠ আর.কে হাই স্কুলের ঠিক উল্টো দিকে রীতিমতো মদের ঠেক চলছিল, এমনই অভিযোগ তুলে কিন্তু আজ গ্রামের অভিভাবকরা, একদম গ্রামের ওই রাজারমাঠ স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরা তারা কিন্তু একত্রিত হয়ে সেই মদের ঠেকে ভাঙচুর চালায়। সরাসরি সেই ছবি তুলে ধরছি নতুন বাংলা নিউজ পপুলারে। দেখুন, তারা বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে। স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত, স্থানীয় পুলিশ প্রশাসন সবার কাছে জানিয়েও তাদের কোনো সুরাহা হয়নি। তাদের অভিযোগ যে দিনের পর দিন বিগত 6 মাস ধরে স্কুলের ঠিক উল্টো দিকেই একদম স্কুলের গেটের সামনে একটি দোকানের পাশে এরকমভাবে মদের ঠেক গড়ে উঠেছে এবং সেখানে রীতিমতো কালো প্লাস্টিক থেকে মশারি দিয়ে ঘেরা রয়েছে সেই জায়গা। এবং ক্যামেরা নিয়ে পৌঁছাতেই গ্রামের মানুষের সঙ্গে অভিভাবকদের সঙ্গে যখন ক্যামেরা নিয়ে পৌঁছানো হলো, তখনও কিন্তু চলছিল মদ্যপান সেই ঘটনাস্থলে। আর সেই ছবি দেখার পরেই অভিভাবকদের কিন্তু একদম ক্ষোভে ফেটে পড়ে অভিভাবকরা এবং তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেই মদের ঠেকটি ভেঙে ফেলে এবং ভেঙে ফেলার পর তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং ঘটনাস্থলে খবর পেয়ে চাকদা থানা পুলিশ প্রশাসন আসে, পরিস্থিতি সামাল দেয়। দেখুন নতুন বাংলা নিউজ পপুলারের এক্সক্লুসিভ রিপোর্ট। চাকদা রাজার মাঠে স্কুলের সামনে মদের ঠেক ভেঙে দিল অভিভাবকরা। রাজার মাঠে আর.কে হাই স্কুলের মূল ফটকের উল্টো দিকে একটি মুদিখানা দোকানের পাশে মদের ঠেক গড়ে ওঠে বেশ কিছুদিন ধরে। স্কুল ছাত্রদের অভিভাবকদের অভিযোগ, দিনের পর দিন ওই মদের ঠেকে বেশ কিছু যুবক মদ্যপান করে। স্কুলের ছাত্রদেরও আনাজোনা রয়েছে ওই মদের ঠেকে। মদের ঠেক ভাঙা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চাকদা থানার পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি স্বাভাবিক করে। অভিযোগ উঠছিল যে এই এলাকায় এভাবেই সমাজকে নষ্ট করার জন্যই এই কাজবাজ চলছিল। যদিও এই সমস্ত করেও কিছু লাভ হয়নি। পাল্টা সিলিন্ডার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সৌরভ সরকার বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ আমি পাইনি, তবে আজ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে ফোনে কথা বলে জানতে পারি যে এমন ঘটনা পুলিশ প্রশাসনকে বলবো ব্যবস্থা নিতে। কোথায় কি কাজকর্ম হচ্ছে, অসামাজিক কাজকর্ম হচ্ছে, বিষয়ে প্রধান শিক্ষককে জানিয়েছি, প্রশাসনকেও জানিয়েছি, কোনো লাভ হয়নি। তাই আজ আমরা অভিভাবকরা মিলেই মদের ঠেকটা ভেঙে দিই। পুলিশ সূত্রে জানা গিয়েছে এরকম কোনো লিখিত অভিযোগ কিন্তু এখনো পাওয়া যায়নি। অবশ্যই পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. ভাঙচুর করলেন কেন আপনারা? ভাঙচুর করার পিছনে এটাই কারণ, এই 6 মাস ধরে আমি আমার বাচ্চাকে ফার্স্টে দেখেছি। আমার বাচ্চাকে র্যাগিং করা হচ্ছিল স্কুল থেকে। 500 টাকা, আজকে 1000 টাকা আমি ছেড়ে দিয়ে রেখেছি। ছেলে কোথায় নিয়ে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে, লোক আমি লাগিয়েছি পিছনে যে কোন দোকানে যাচ্ছে, কি করছে। ছেলে পয়সা নিয়ে আসে, একটা ছেলে ওকে র্যাগিং করে পয়সাটা নিয়ে নেয়। পয়সা নিয়ে ছোট ছোট বাচ্চা ছেলেরা কি করে, এই দোকানে আসে, এই তন্ময় নামে এই লোকটা এর দোকানে আসে, এর দোকানে এসে সিগারেট কেনে, ওরা গ্রুপ ধরে খায়। এখানে হিরোইন বিক্রি হয়, মদ বিক্রি হয়, গাঁজা বিক্রি হয়, সমস্ত কিছু বিক্রি হয়। একে আমি 2 বার বলেছি, এ উল্টে আমাকে হুমকি দেয়। একটা মেয়ে মানুষ আমি কি করতে পারি, ঠিক আছে। আমি স্কুলে গেছি, স্কুল থেকে বলেছে যে ওখানে থানায় জানানো হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে। এবার লিখিত অভিযোগ হয়তো না, এবার আগের পঞ্চায়েতের প্রধান কি করেছে সেটা আমি জানি না। এবার আমি যখন আজকে গেছি, আজকে শুনলাম এখন যে পঞ্চায়েত প্রধান আছে উনি বলল কোনো অভিযোগ জানানো হয়নি। হেড স্যার আমার সঙ্গে সহমত যে উনি একটা অভিযোগ জানাবে থানায়, পঞ্চায়েতে একটা অভিযোগ জানাবে। এবার সেই মাফিক আমরা এগোচ্ছি কি করা যায়। আর এই দোকানের মধ্যে প্রচুর পরিমাণে মদের বোতল টতল সব কিছু আছে। আর আপনি হয়তো এখানে চারিপাশে দেখেছেন, এখানে প্রচুর পরিমাণে বোতল পড়ে রয়েছে, স্পটে ছেলেপেলেরা খাচ্ছে, সেটাও আপনি দেখেছেন, ঠিক আছে। এগুলো আমরা চাইছি না যে স্কুলের আশেপাশে এরকম কোনো ঘটনা ঘটুক। আজকে আমার ছেলের সঙ্গে সঙ্গে আরও কিন্তু সব ছেলেরা, পুরো জেনারেশন নষ্ট হয়ে যাবে কিন্তু। এবার সেটা আমরা চাচ্ছি যে এটা আমরা এক হয়ে যদি গার্জেনরা যদি এর পিছনে যদি কিছু না করি তাহলে কিছু সমাধান আসবে না। আর শুধু এখানে না, এখানে আরও 2টো দোকান আছে। এখানে মেয়ে ছেলে ব্যবসা করছে, মদের ব্যবসা করছে। ওখানে একটা পুকুর পাড় আছে, ওখানে আপনি গেলে স্পটে দেখতে পাবেন যে বোতল পড়ে রয়েছে, এখনই খাওয়া অবস্থায় গ্লাস সব কিছু পড়ে রয়েছে। আর আমি 6 মাস ধরে আমি এসে বসে থেকে গেছি শুধু দেখার জন্য। হ্যাঁ, এটাকে ভেঙে দিলাম। এখন এই দোকানদার তো দোকান বন্ধ করে দিয়ে চলে গেছে, পালিয়ে গেছে। আর বাচ্চা ছেলেদেরকে এরা জোর করে টাকা নিয়ে আসার জন্য, বাড়িতে আলমারি খুলে গয়না নিয়ে আসবা, টাকা নিয়ে আসবে। যদি 500 টাকা দোকানে দেয়, সেই বাচ্চাটাকে হয়তো 100 টাকার জিনিস দিল আর 400 টাকা কিন্তু দিচ্ছে না। এবার বাচ্চারা কিন্তু নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। এরা কিন্তু পরের দিনে তো আসতেই হবে। এইজন্যই আজকে আপনারা ভেঙেছেন? হ্যাঁ, এইজন্যই ভেঙেছি। এই স্কুলটার নাম কি? যে উল্টো দিকে স্কুলটার নাম কি? ভাই তুমি বলো। উল্টো দিকে স্কুলটার নাম রাজারমাঠ স্কুল? হ্যাঁ, রাজারমাঠ স্কুলের উল্টো দিকে। ঠিক। আপনার নাম কি? পল্লবী বিশ্বাস। আপনি অভিভাবক তাই তো? আমি অভিভাবক। হ্যাঁ।
দোকানে, মানে কি অভিযোগ আপনাদের? ছাড়ুন না। আমাদের অভিযোগ এই দোকানের পাশে যে গেটের পাশে দোকানটা আছে, এই দোকানটায় অবৈধ জিনিস বিক্রি হচ্ছে, যে কি আমরা দেখেছি। তা আমরা চাই এখানে অবৈধ কোনো জিনিস বিক্রি হবে না, আর কোনো স্টুডেন্টকে যখন ক্লাস চলাকালীন যেন ওখানে না থাকতে দেওয়া হয়। দোকানদারকে বলা হয় যে তোমরা থেকো না, তোমরা চলে যাও, সেগুলো যেন বলা হয়। তার জন্য আমরা এসছি সব গার্জেন পক্ষ, তা সেটা আমাদের প্রথম আমরা সেটা রিকোয়েস্ট করছি যেন হয়, তা না হলে পুলিশ ব্যবস্থা নিয়ে আমরা যে কোনো কিছু করতে পারি। কি নাম আপনার? আমার নাম উদয় বিশ্বাস। সামনে দোকানে এরকম ওয়াইন বিক্রি হচ্ছে, দীর্ঘদিন একটা তাঁবু টাঙিয়ে সেখানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নেশা ভান করছে, এই বিষয়টিকে আপনি জানতেন? আপনি অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। দোকানদারকে আমি সরাসরি নিজে গিয়ে বলেছি, বলে না আমার দোকানে এরকম কোনো কিছু নেশার দ্রব্য বিক্রি হয় না। তারপরে আমরা যথারীতি প্রধানকে জানিয়েছিলাম লিখিতভাবে, এবং আইসিকেও, চাকদার আইসিকেও জানিয়েছিলাম। এরা আজকে যে চাইছেন আমার কাছে অভিযোগ করে বলছেন আমাকে রিসিভ কপি দেখান, কিন্তু সেই সময় যে এই ধরনের রিসিভ কপি লাগবে এটা আমার ধারণায় কুলোয়নি। মানে আমি বুঝতে পারিনি যে এতখানি পরিস্থিতি খারাপের জায়গায় যাবে। অভিভাবক সভা যখন হয়, গার্জিয়ানরা যথেষ্ট উপস্থিত থাকেন না। যে সমস্ত গার্জিয়ানদের সত্যি সত্যি আমার দরকার, তাদের সঙ্গে আমরা যোগাযোগই করতে পারি না, বাড়িতে গিয়েও পারি না। আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন জনের বাড়িতে যাই, কারো কাছে ভালো আশা পাই, অনেকে উদাসীন থাকেন। এই পরিস্থিতিতে যে এই মাদকদ্রব্যের একটা চক্র এখানে গড়ে উঠেছে, রাতে এক সময় আমার এই গ্রিলের মধ্যে বোতল ভেঙে ফেলতে, এখন সম্ভবত কাচের বোতল উঠে গেছে, ওটার ওই উৎপাতটা কমেছে। বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপ হয়। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে একটা জায়গা আছে, গ্রিলের ভেতর প্রচ্ছাপ করে রাখতো। থানায় জানিয়েছিলেন? থানায় জানিয়েছি, তখন সিভিক পুলিশ পাঠিয়েছিল বেশ কিছুদিন। ওই সিভিক পুলিশ দেওয়ার পরে সেটা কিছুদিন বন্ধ হয়েছিল। আর সিভিক পুলিশরা আসতো তো রাত 10টা 9টার পরে, এটা তো করে যেত সন্ধেবেলায়। এই 2-4 দিন আগে স্যানিটারি ন্যাপকিন, ইউজ স্যানিটারি ন্যাপকিন এই সিঁড়ির মাথায় গিয়ে ফেলে দিয়েছে, সেটা আমাকে বাধ্য হয়ে পরিষ্কার করতে হলো। এই ধরনের নানা রকমের উৎপাত আছে। বিষয়টি কি আবার পুনরায় বিডিও সাহেবকে আপনি লিখিত অবশ্যই আমি প্রধানকে জানাচ্ছি, বিডিওকে জানাচ্ছি, এবং দরকার হলে আইসি সাহেবকে জানাচ্ছি, বিষয়টা যাতে বন্ধ হয়, এবং আমাদের স্কুলের পারিপার্শ্বিক পরিবেশ এবং পঠন পাঠনের ব্যবস্থাটা যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি, আমাদের ছেলেরা ভালো জায়গায় পৌঁছক, তা এলাকার একটা সুনাম অর্জন করুক। দীর্ঘদিনের পুরনো স্কুল, আমি স্কুলের ছাত্র ছিলাম, আরও ভালো জায়গায় যাতে পৌঁছতে পারে, সেই জন্য আমি এই আশাটা রাখছি আর কি। আপনার নাম? আমার নাম বিপুল মৈত্র। আপনি? আমি এই রাজারমাট স্কুলের প্রধান শিক্ষক, রাজারমাট আর.কে. হাই স্কুলের প্রধান শিক্ষক, এবং এই স্কুলেরই আমি ছাত্র ছিলাম। 2007 সালে এখানে এসেছি, আর অল্প দিন আছে আর কি। এখন বর্তমানে স্কুল কত, ছাত্রী কতটা আছে? ছাত্র সংখ্যা এখন 800-র মতো। 800 মতো আছে। আমরা এই অসামাজিক কাজগুলো বন্ধ হলে আপনারা একটু নিস্তার পান, তাই তো স্যার? অনেক খুশি হই আমি জীবনে কোনোদিন ধূমপান করিনি, কোনো ধরনের নেশার সঙ্গে চা পান বিড়ি পর্যন্ত খাই না আমি। সেক্ষেত্রে আমার ছাত্ররা কিছু করবে এতে আমার লজ্জা তো। আপনার পঞ্চায়েত এলাকায় রাজারবাগ হাই স্কুলে বাইরে দুষ্কৃতিমূলক কার্যকলাপ হয়, আজকে গ্রামবাসীরা, অভিভাবকরা খেপে স্কুলের উল্টো দিকে একটি দোকান, মদের দোকান ভেঙে দিয়েছে। তা বিষয়টি মাস্টারমশাই বলছিলেন যে পঞ্চায়েতকে জানিয়েছি, থানায় জানিয়েছি, কোনো কাজ হয়নি। মানে এই যে অসামাজিক কাজকর্ম হচ্ছে, এগুলো কি আপনারা জানেন না নাকি? হ্যাঁ, হেডমাস্টারমশাইয়ের সঙ্গে আমি কথা বলেছি। কথা বলার পর উনি জানিয়েছেন যে আগের যে বোর্ড ছিল, পঞ্চায়েতের যে বোর্ড আগের, সেখানে উনি জানিয়েছিলেন। সেখান থেকে আমি নতুন বোর্ডে আসার পর আমাকে উনি কোনো দরখাস্ত দেননি। ব্যাপারটা আমার অজানা ছিল যে উনি দরখাস্ত দিয়েছেন। আর আমি ওনাকে জানিয়েছি ইমিডিয়েট দরখাস্ত করুন পঞ্চায়েতে, আমরা প্রশাসনিকভাবে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। লোকের মুখে শুনেছি আমি ওখানে কার্যকলাপ চলছে, বিভিন্ন রকম আড্ডা হয় ওখানে, স্কুল ছাত্রছাত্রীরা ওখানে গিয়ে আড্ডা মারছে। সে বিষয়ে মৌখিকভাবে আমি অবগত করেছিলাম লোক মারফত ওই দোকানদার ওদেরকে। এখন একটা প্রশাসনিকভাবে স্টেপ নিলে সেটা খুবই ভালো, সেটা আমি নেওয়ার জন্য হেড স্যারকে বলেছি, যাতে আমার কাছে একটা দরখাস্ত দেন, আমি সেটা পরের লেভেলে ফরওয়ার্ড করে আমি একটা সুব্যবস্থা যাতে হয় সেটা আমি করার চেষ্টা করব। আমার নাম সৌরভ সরকার, আমি চিলিঙ্গা 2 অঞ্চলের প্রধান।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।